কি খাওয়া দেখে লোভ লাগলো? কি খাচ্ছি বলুন তো? আরে কুমড়ো পাতা বাটা। রেসিপিটা শিখতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন, রেসিপিটা দেয়া রয়েছে। আর এই কুমড়ো পাতা বাটাটা অসাধারণ। বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ভ্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার ফলে আমাদের এখানে সকালটা আজকে বেশ সুন্দর। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে দেখুন, ঘাসগুলোর ওপরে এই যে জলের ছিটেগুলো, বুঝতে পারছেন? মনে হচ্ছে যেন শিশির জমে আছে। গাছের পাতাগুলো দেখুন, দেখেছেন কত সুন্দর বলুন তো দৃশ্যটা? তো যাই হোক, দৃশ্য যেমনই হোক না কেন, গিয়ে আবার চা করতে হবে, বুঝতে পারলেন বন্ধুরা? এখানে এসে বাবা মাদেরকে, মানে শ্বশুর শাশুড়িকে চাটা করে দিয়ে, শ্বশুর শাশুড়ি প্লাস কাকু আর কি, তিনজনকে চা করে দিয়ে এবার বসিয়ে দিয়েছি ভাত আর ডাল। তো ভাত আর ডাল বসিয়ে দিয়ে, আজকে তো আমরা নিরামিষ খাবো, তো মনে হচ্ছে যে তরি তরকারি খাবো, মানে তরি তরকারি সব কিছুই হবে। তো কী রান্না হবে মা এখনও আসলে চা খাচ্ছে, তো জিজ্ঞেস করিনি। পুজো করে উঠলো এই, তো চাটা খাক, তারপরে জিজ্ঞেস করব। তো আমি ভাবলাম যে আজকে না খুব খেতে ইচ্ছে করছে একটু কুমড়ো পাতা বাটা। তো আমি একটু আজকে কুমড়ো পাতা বাটা করব, নিরামিষ কুমড়ো পাতা বাটা করব। অবশ্যই রেসিপিটা আপনাদের জন্য থাকবে, আপনারা কিন্তু কুমড়ো পাতা হয়ে আছে আর ফুলও হয়েছে। ফুল তুলবো না, ফুল থাক, আজকে ভাজা করব না। তো কুমড়ো পাতাগুলো তুলে নিই, জানেন তো কুমড়ো পাতা বেশ খেতে হেভি লাগে। কুমড়ো পাতা বাটা রসুন দিলে, মানে নিরামিষ যদি না করেন রসুন দিয়ে তো কথাই নেই, দারুণ অপূর্ব সুন্দর খেতে হবে। আর নিরামিষও ভালো লাগে। তো এইসব কি বলুন তো, পাতাপুতি বাটা খেতে এমনি আমার ভালো লাগে, সত্যি কথা বলতে। মানে তরি তরকারি থেকেই এই পাতা বাটাটা দিয়ে যেন এক থালা ভাততে আমি খেয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন কুমড়ো পাতাগুলো তুলে নিয়েছি। তো চলুন ভালো করে ধুয়ে নিই। জিজ্ঞেস করতে যে মা কী রান্না হবে, শাশুড়ি মা বললেন কুঁদরি ভাজা কর, চিচিঙ্গা আলু পোস্ত কর, আলু ভাতে দে, আর মুগের ডাল, আর খাওয়ার সময় পাঁপড় ভাজলে ভাজবি। তো এই হচ্ছে আজকের মেনু। আর আমি তো কুমড়ো পাতা বাটা করবই, সেটা মাকে বলিনি, যখন খাবে দেখতে পাবে। তো চলুন আনাজগুলো কেটে রান্নাটা বসিয়ে। দেখুন, কুঁদরি বের করতে গিয়ে ফ্রিজ থেকে দেখি পটলের এই অবস্থা, সব পেকে গেছে। একটু ভেজে ফেলি বলুন, পাকা পটল ভাজা খেতে তো বেশ ভালো। কুমড়ো পাতা বাটার জন্য আমি কিন্তু এখানে দেখুন কুমড়ো পাতাগুলো বেশ সুন্দর করে ধুয়ে, কারণ বালি ছিল, ধুয়ে এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইখানে কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি। বাটাবুটিতে একটু বেশি করে ঝাল না দিলে আমার যেন ঠিক ভালো লাগে না। এবার আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। তো চলুন বেটে নিই। দেখুন কুমড়ো পাতা কি সুন্দর বেটে নিয়েছি মিহি করে। চলুন এবারে ভেজে নিই। কুমড়ো পাতা বাটার জন্য আমি কিন্তু কড়াটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভালো করে সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেলটা দিয়ে বেশ সুন্দর করে গরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিচ্ছি অল্প পরিমাণে। এটা বেশ গরম হয়ে গেলে এই দেখুন, বুঝছেন, কালো জিরে থেকে কিন্তু গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা কুমড়ো পাতাটা। আমি একটা কথা বলি, আমি যখন বেটেছিলাম লঙ্কা, কুমড়ো পাতা আর তার সাথে কিন্তু লবণও দিয়েছিলাম। এটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। চলুন ভালো করে নাড়তে থাকি যতক্ষণ না কিন্তু এটা শুকিয়ে আঠালো ভাব ধারণ করে। আঠালো ভাব মানে কি, চিটচিটে ভাব হয়, মানে একটু গাঢ় গাঢ় হবে। এখন পাতাটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, লঙ্কাটা দিয়েছি না, লঙ্কার কালো জিরা আর সর্ষের তেল একসাথে হয়ে বেশ সুন্দর একটা ঝাঁঝ উঠছে, জানেন তো। দেখুন সুন্দর করে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দেওয়ার কারণ স্বাদটা এতে ভালো আসে। দিয়ে আবার নেড়ে নিচ্ছি। আমার কিন্তু
এই কুমড়ো পাতা বাটাটা কমপ্লিট। এই দেখুন, দেখেছেন? নামিয়ে নিচ্ছি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার। টাটা।